হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর মুক্তাজ ফ্যামিলি ব্লগ চ্যানেলের একটা ডেইলি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো একটু আগে চিনিটা গুলিয়ে রাখলাম শরবতটা। এটা ছিল আমাদের সয়ামে রোজা রাখছিলাম ৬টা। তো সেই রোজার শেষ ইফতারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। শেষ দিনের ভিডিওটা। ইদানিং মনটা বেশি একটা ভালো নেই। পারিবারিক কোনো একটা কারণে মনটা আমার ভীষণ খারাপ। এজন্য ভিডিওতেও কাজ করছি না। আসলে মন ভালো না থাকলে কোনো কিছুতেই মন বসে না, একটা কথা আছে না? কাজকর্ম করতেও ভালো লাগে না। তবে যাই হোক, আজকে ইফতারি বানিয়েছিলাম, শেষ রোজা যেহেতু। তো রাইসার বাবা বলছিল যে ইফতারি বানাও। তো আমি এখানে মসুরের ডাল এবং খেসারির ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম ডালের বড়া করার জন্য। তা আমি একটু পাটায় বেটে নিচ্ছি। আসলে কিছু কিছু কাজ ব্লেন্ডারে করার চাইতে পাটায় বেটে করাটাই মনে হয় ভালো। এই ডালের বড়াটা কিন্তু আমরা রোজার মধ্যে পাটায় বেটেই মানে করা হয়েছে, খাওয়া হয়েছে। আর এই তো পাটায় বেটে নিলাম। বাটতে অনেক কষ্ট হয়েছে, তারপরে পাটায় বেটে নিয়েছি। রোজার মধ্যে অবশ্য আমরা বাটিনি, আমাদের যে আপা ছিলেন বাসায় কাজ করে, ওনাকে বলে রাখা হয়েছিল প্রতি রোজায় দুপুরে উনি যখন ঘর মুছে যায় তখন আমাদের ডালটা বেটে দিয়ে যেত। তা আমি এখানে ডালটা বেটে নিলাম আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। ইফতারি ভেজে নেব আর এখানে আমি বেসনটাও গুলে নিয়েছি। রমজান মাসে তো আমাদের বেসনটা একটু বেঁচে গিয়েছিল, সবারই থেকে যায়। তো সেই ইফতারিতে এটা বানানোর কারণে বেসনটাও শেষ হলো, তারপর খাওয়া হলো, রোজাটাও শেষ হলো। আসলে আজকে অনেক বেশি মনটা আমার খারাপ, কিছুদিন যাবতীয় খারাপ চলছে। এই যে আমি ভয়েস দিচ্ছি, আমার মনে হচ্ছে ভিতর থেকে আমি কথাই বলতে পারছি না, ঠেলে ঠেলে কথাটা আসছিল। তারপরেও যেহেতু একটা কাজ করছে, একটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সেটা একটা নিয়ম নীতি আছে, তো ভিডিও দিতে হবে। সেই জন্য ভিডিওটা কিন্তু আমি আরও 2 দিন আগেই বানিয়ে রেখেছি। এমনকি ফারিয়া আপুকে বলেছিলাম যে আমি পরশুদিন ভিডিও দিব, কিন্তু আমি ভয়েস না দিতে পারার কারণে ভিডিওটা কিন্তু দিতে পারিনি। তো ভিডিওটা আজকে ভাবলাম যে না, এভাবে করলে তো আর হবে না। জীবন জীবনের মতন চলবে, কষ্ট সমস্যা মন খারাপ এগুলো তো জীবনের একটা অংশ থাকবে। তারপরেও আমাদের ভালো না লাগলেও জোর করেও কাজগুলো করতে হবে। তো যেমন ঘরের কাজগুলো করছি, তো ইউটিউব একটা আমার শখের জায়গার কাজ। এই কাজটাকে আমি কীভাবে বন্ধ রাখি, বেশ অনেক কিছু ভেবে তারপরে ভাবলাম যে না, ভিডিওটা আমার শেয়ার করাই উচিত, যেহেতু করেই রেখেছি। তো আপু এবং ভাইয়ারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওতে লাইক দিতে ভুলে যাবেন না। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আজকে আমার চ্যানেলটাকে প্রথম ভিজিট করেছেন, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের আমার ডেইলি লাইফগুলো, ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। আর এই মুহূর্তে একটা কথা, আমার গত যে ভিডিওটা আমি এর আগে আপলোড করেছিলাম, সেটাতে আমার একটা প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিল, হিরাজ গুড লাইফ চ্যানেলের হীরা আপু, যে আমি রিং লাইটটা কত দিয়ে কিনেছি। হীরা আপু, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে ভিডিওর মাধ্যমে আমি রিং লাইটের দামটা জানাচ্ছি। রিং লাইটটা আমার কাছে 2000 টাকা নিয়েছে। আসলে আমার এই দোকানটা খুবই পরিচিত, তো ওই ভাইয়ারা আমার কাছে কিন্তু 2500 টাকা চেয়েছিল। তো সেটা কিন্তু আমি আমার পরে 2000 টাকা দিয়ে এনেছিলাম। রিং লাইটটা বেশ ভালো ছিল, উনি বললো এটা অনেক ভালো এবং এটা নাকি এসি লাইট বলেছিল। তো বেশ ভালোই, এখনো পর্যন্ত আমার কাজ করা হয়নি, তবে যতটুকু করেছি এরই মধ্যে আমার কাছে ভালোই লেগেছে। আর আজকের ভিডিওটা আমার 2 দিনের মিলানো একটা ভিডিও। তো ইফতারি করার ভিডিও বা সব কিছু শেষ, ওই দিনের কাজ কাম শেষ। পরদিন হলো আমাদের খাটটা আসলে
বেশ কিছুদিন যাবতই নড়বড় করতেছিল। আমাদের বাচ্চারা যেহেতু লাফালাফি করে, তো খাটটা বেশ কিছুদিন যাবতই নড়াচড়া করতেছিল। খাটটা ফিটিং করাতে হবে। আর খাটের নিচে এই যে আমার মেয়ের জীবনের প্রথম উপহার ছিল আমার বাবা মানে আমার রাইসার নানু ভাই তাকে একটা দোলনা গিফট করেছিল। তো এটা যেহেতু এখন কাজে লাগে না, আমি তো এটা খাটের নিচে রেখে দিয়েছি। তো এবার ভেবেছি দোলনাটা বের করে ফেলবো, কারণ খাটের নিচে রেখে দিলে আরও ময়লা জমে থাকে, সবসময় ক্লিন করা হয় না। আর খাটের নিচটা খালি থাকলে তো অবশ্য ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায়। তো একটু দোলনাটাও দেখেছিলাম, রাইসাও দেখলো। এই তো খাট খুলে ফেলা হয়েছে আর মিস্ত্রি গিয়েছে একটা কাঠ চেঞ্জ করতে। এই যেখানে কাঠটা ভেঙে গিয়েছে এটা চেঞ্জ করে আনার জন্য রাইসার বাবা এবং মিস্ত্রি একসাথে গিয়েছে। এই ফাঁকে আমরা এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, মোছা হয়ে গিয়েছে। আর মানে খাটের পিছনে আমার মেয়েরা এক গাদা ময়লা জমিয়ে রেখেছে, এগুলা বের করেছি। তারপর চিপস চকলেট যত কিছু আছে খেয়ে খেয়ে মনে হয় আমার মেয়েরা এখানেই ফেলেছে। তারপরে এই তো ওর বাবা চলে আসলো। ওদিন প্রচণ্ড রোদ ছিল, এই রোদের মধ্যে এই কাজটা করতে হয়েছে, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তারপর নিচে থেকে আসার সময় বাচ্চাদের জন্য চিপস নিয়ে আসলো, আর যেহেতু গরম পড়েছে সবার জন্য ঠান্ডা নিয়ে আসা হয়েছে। আর ওদিন অনেক বেশি চাপ গিয়েছে, যেহেতু বাসায় কাজ চলা হচ্ছে। বসে তো আর থাকা যায় না, সামনে পিছিয়ে এগিয়ে দাঁড়িয়ে থেকে মানে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এরই মধ্যে আমার দুই রাজকন্যা তো এই রুম থেকে নড়বেই না। মিস্ত্রিটা আমাদের পরিচিত, সে বলতেছিল যে আপু বাচ্চারা তো এরকম করবেই, থাক বসে থাকুক ওরা। মানে কি বলবো, ওই দিন একদম রাত 8টা বেজে গিয়েছিল কাজ শেষ করতে করতে। এরই মাঝখানে এই যে দুইটা কাঠ দেখতে পাচ্ছেন, এই দুইটা কাঠ হলো আমাদের বাসার ফার্নিচারে কাজ করার সময় এই কাঠগুলো বেঁচে গিয়েছিল। তো এগুলো আমার খাটের মানে জাজিমের নিচে ছিল। তো উনি বলতেছে খাটের জাজিমের নিচে এই দুইটা দিলে খাটটা আনইভেন হবে, মানে ভালো হবে না, এক জায়গায় উঁচা নিচা থাকবে। তো হঠাৎ করে বুদ্ধি এলো যে যেহেতু এটা আনইভেন থেকে যাবে, তো কাঠ দুইটা তো আর ফেলে দেওয়া যায় না। তো হঠাৎ করে আমি বললাম যে এই দুইটা দিয়ে কি বক্স তৈরি করা যাবে, একটা ক্যাবিনেটের মতো তৈরি করলে ভালো হবে। তখন ওর বাবাও বলল হ্যাঁ করা যাবে। তো উনিও বলল যে করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো ওটা দিয়ে কিন্তু একটা বক্স তৈরি করে আমি আবার সেটাকে আমার ওয়াশরুমে ফিটিং করে নিয়েছিলাম। আসলে এটা কোনো প্রয়োজন ছিল না, তারপরে যেহেতু কাঠগুলো আছে ফেলে দেওয়া লাগবে সেজন্যই বানিয়ে রেখেছি। তো কাজে আসবে, আজ না হয় কাজ হয়তো কাজে লাগতে পারে। তারপরে তো সন্ধ্যার দিকে আবার পুরি আনানো হয়েছিল নাস্তা করার জন্য। যেহেতু আজকে মানে আমি টায়ার্ড ছিলাম, বাসায় বাচ্চাদের কিছু বানিয়ে দিইনি। তো ওর বাবা পুরি আনাইছে আর এটা মিষ্টি জাতীয় কি যেন ছিল। আর এখন হচ্ছে রাতের কথা, যেহেতু সারা দিনে খাটের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্তর মধ্যে ছিলাম, আমি রান্না বান্না তেমন কিছুই করিনি। ফ্রিজে দেখলাম যে এই তরকারিটা ছিল, এটা আমি বল বসিয়ে দিয়েছি চুলার উপর, এখন এটা চিকেনটা গরম করে নিব। আর হচ্ছে আমি একটু ডাল চচ্চড়া করেছি আর ডিম ভাজি করবো, আজকে রাতের খাবার এটাই থাকবে। আমি মানে দুপুরে তো কোনো রকম খাওয়া দাওয়া করে এভাবে চলেছে, আর রাতের বেলা চিকেনটা গরম করেছি আর এখানে একটু ডাল চচ্চড়া করতেছি রাতের জন্য। আর ডিম ভেজে সবাই খেয়ে নেবে। আসলে ডাল ডিমটা আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ, কোনো কিছু নাই। আলু ভর্তা করো, ডাল চচ্চড়া করো আর ডিম ভাজা, আমার কিন্তু এটা ভালো লাগে, বেশ ভালো লাগে খেতে, আমার খারাপ লাগে না। তো রাতের বেলা আমি এটাই একটু রান্না করেছিলাম ডালটা। আর এরই মধ্যে একটু মেজাজটাও গরম হয়ে গিয়েছিল, বাচ্চাদের সঙ্গে একটু চিল্লাচিল্লি করে ফেলেছি, কারণ যেহেতু ও যেখানে কাজ করতেছি আগে পিছে প্যাচ খেয়ে আমার সাথেই আছে, রাগ উঠে গিয়েছে। বড় মেয়েটাকে একটু রাগ দেখিয়েছিলাম যে তুমি তো একটু তোমার খাবারটা নিয়ে খেতে পারো। যাই হোক, আসলে হয় কি যে নরম আমরা হয়তো তার উপরে একটু জিদটা বেশি দেখিয়ে ফেলি। আসলে আমার বড় মেয়ে তো এমনিতেই চুপচাপ, তা আমি দেখা যায় প্রায় সময় কোনো রাগ দেখালে ওর উপরেই রাগটা বেশি দেখিয়ে ফেলি। তারপরে যে ফ্রিজে একটু পোলাও ছিল একটু একটু গরম করে নিলাম। তা মেয়েকে বলছিলাম তুমি তোমার খাবারটা নাও। তো কিন্তু একটু রাগ করেই খাবারটা মানে নিয়ে নিচ্ছিল যে ঠিক আছে আমি নিচ্ছি, কিছু বলছিল না, চুপচাপ ওর খাবারটা ও নিয়ে নিচ্ছিল। তো আবার আমাকে মানে ভিডিও করা দেখে একটু হেসেও দিয়েছে, তুমি রাগ দেখাচ্ছ আবার তুমি ভিডিও করছো। আসলে তখন আমিও হেসে দিয়েছি, কি করব, যেহেতু ভিডিও করা এটা আমার একটা কাজ হয়ে গিয়েছে।
আমার যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, সারাদিনের কাজকর্ম নিয়েই তো আমার ইউটিউবের একটা কাজ থাকে। আর এখানে ডিম ভেজে ডাল নিয়ে এসেছে আমার মেজো মেয়েকে খাওয়ানোর জন্য। এই আরেক বান্দা ভাত না খাইয়ে দিলে খেতেই পারে না, তো ওকে খাইয়ে দিতে হয়। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম আপুদের সঙ্গে। ভিডিও ভালো লাগছে কিনা খারাপ লেগেছে সবাই কমেন্ট করে জানাবা। আর ওই কার্ডটা দিয়ে কী তৈরি করেছি সেটা তো তোমাদের দেখানো হয়নি, তাই এখন ভিডিও লাস্টে দেখিয়ে দিচ্ছি। আমার ওয়াশরুমের এই পাশটা তো দরজা, তাই এই পাশে এটা সেটিং করা হয়েছে। এই যে খুব সুন্দর একটা ড্রয়ার তৈরি হয়েছে। আমার মেয়ে তো খুব খুশি হয়েছে এটা দেখে, ও নিজে এগুলো সাজিয়ে নিয়েছে। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবা। আজকে ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।